আজ আমি বলবো আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে কোরআনের খিদমতের জন্য লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে শ্রীপুরপুর মানুষের কাছে কত টাকা বলবো না, এই 30 পারা কোরআনের খিদমতের জন্য, 30 পারা কোরআনকে মজবুত করার জন্য, 30 পারা কোরআনকে হেফাজত করার জন্য আমি এই মজলিসের ভিতরে আমি 5 জন দরুদিকে বলবো। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও গো হুজুর আমার মা কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, আমার বাপ কবরে শুয়ে আছে। ও গো হুজুর আমার মা আমার বাপ আমাকে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে, জানি না আমার মা বাপ কি হালতে কবরে রয়েছে। আমি আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য আমি দেখতে চাই বাবা এই শ্রীপুরের মুসলমানেরা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সবাই মিলে হাতটা তুলে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে, আমার কাছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। আমি মাত্র একবার তাকবীর দিব আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকা। একবার বলি নারে তাকবীর। এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক দ্বীনের প্রেমিক ইনশাআল্লাহ সর্বপ্রথম 10,000 ইনশাআল্লাহ আজকে শ্রীপুরের মাটিতে আল্লাহর বান্দা একজন দরদি সর্বপ্রথম হাফেজ কোরআন, কোরআনকে জিন্দা করার জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না। হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি হাত তুলে দিয়ে আমার আল্লাহর কাছে হাত তুলে দেখিয়ে বলেন হুজুর গো আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দিব, এমন কোন একজন দরদি হবে না। ইনশাআল্লাহ আজকে শ্রীপুরের মাটিতে এমন কোন বাপজি ভাই নাই, এমন কোন মা বোন সোনা দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই আল্লাহর কোরআনের মহব্বতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। তবে হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 1 বছরের মধ্যে আল্লাহর কোরআনের জন্য হাত বানিয়ে দেব ইনশাআল্লাহ। শ্রীপুরের মাটিতে একটা আল্লাহর বান্দা সেরকম নাই বাবা যে আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দেবে ইনশাআল্লাহ। দেখি বাপ দিল কাকে বলে, অন্তর কাকে বলে, মুহাব্বতে নবী, নবীর প্রেমিক কারা, নবীর ভালোবাসেন কারা, নবীকে প্রেম মুহাব্বত করেন কারা, নবীর প্রেমিক হবেন কারা। আল্লাহ নবীর মুহাব্বতে সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 একটা আল্লাহর বান্দা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। একজন দরদিকে বলে ইনশাআল্লাহ। আপনারা অতি ভাগ্যবান, অতি ভাগ্যবান। আজকে মাদ্রাসায় কোরআনের হাফেজ পাগড়ি পরানো হবে, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ের পিছনে, ডাক্তারের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে, বন্ধু বান্ধব বাজারে চলে যায়। ও মুসলমান আল্লাহর কোরআনের জন্য যদি হাতটা বানিয়ে দেবেন আমার আল্লাহ তার দানের বদলে আল্লাহ ভাই
এদিকে আসেন, মজলিস থেকে উঠবেন না, চরম গুনাহ হয়ে যাবে, উঠে চলে যাবে, গুনাহ হবে না। এটা দানের মাদ্রাসা জালসা আদায়ের জালসা। জি আপনি মজলিস ভেঙে চলে যাবেন, গুনাহ হবে না। আমি তো জানবো আপনি ইসলামকে ভালোবাসেন না। এ মুসলমান, আল্লাহ ওয়ালা আল্লাহ নবীর কথা শুনলেন, সাহাবাদেরকে ডাক দিলেন, ও সাহাবারা, তোমাদের কাছে কে দিন থাকবে না, নবী থাকবে না, রাসূল থাকবে না, ইসলামকে টিকিয়ে রাখা যাবে না। সাহাবারা একে একে সব নবীর দরবারে হাজির করে দিলেন, যার কাছে যা ছিল। সাহাবাদেরকে বলল, ও সাহাবারা, তুমি কি দিয়েছো, কি রেখেছো? সাহাবারা বললেন, নবী অর্ধেক দিয়েছি, অর্ধেক রেখেছি। আর একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ভাগ করে 2 ভাগ দিয়েছি, 1 ভাগ রেখেছি। আর একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 4 ভাগের মধ্যে 3 ভাগ ইসলামের জন্য দিয়ে দিলাম, 1 ভাগ রেখেছি। শেষ নবী আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, ও আবু বকর, বলো তুমি কি দিয়েছো? হযরত আবু বকর বলে, নবী, আমার বাড়িতে কোনো জিনিস নাই বলে হবে না, আমি 2টো জিনিস বাড়িতে রেখে দিয়ে আমি যাবতীয় যা ছিল আমি ইসলামের জন্য বিলিয়ে দিয়েছি। বলে, আবু বকর, 2টো জিনিস তুমি কি রেখেছো? বলে, এক রেখেছি আমার আল্লাহকে, আর 2 নম্বর রেখেছি আমার নবীর মহব্বতকে। সুবহানাল্লাহ বল। বিশ্বনবী বললেন, আজকে তোমরা যে যত দান করেছ, আমার আবু বকরের দান সবথেকে বেশি। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান, মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, ও মুসলমান শুনে নিন, তারা পর্যন্ত নিয়েছে। এমনকি সন্তান 2 বছরের বাচ্চা নবীর কাছে গিয়ে বললেন, নবী গো, হাবিবুল্লাহ, আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম করে বলি, আমি নবী, আমি চলে গেলাম বাড়ি, কোনো জিনিস দিবার মতো না, আমি 2 বছরের বাচ্চাকে নিয়ে এসেছি গো নবী, আপনি যাদের ময়দানে নিয়ে চলে যান। নবী বললেন, পাগলি রে, ও পাগলি, 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? বলে, নবী গো, আপনার বেঈমানরা যখন আপনাকে আক্রমণ করার জন্য আসবে, আপনি আমার সন্তানটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। মুসলমানদেরকে বলবো, আজকে বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, আজকে রক্ত দিতে হবে না, আজকে গাড়ি বাড়ি সম্পদ ছেড়ে দিতে হবে না। আল্লাহর কোরআনের জন্য আমি একজন ভাগ্যবান নবীর প্রেমিককে বলবো, সর্বপ্রথম 10,000। বলে, হুজুর গো, আমার কাছে জানা দেবার না, আমি আল্লাহর কোরআনের মুহাব্বতের জন্য আমি 10,000 টাকা দেব। নাই একজন প্রেমিক আল্লাহর সর্বপ্রথমে 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দিয়ে বলল, হুজুর আমি পরে 1 বছরে দেব ইনশাআল্লাহ, তাই মাত্র 10,000 টাকা। কি বাপ, শ্রীপুরের মাটিতে দেওয়ার লোক নাই? আমি একটা কথা বলি, টাকা আপনাদের 10,000 টাকা চাবো না, শ্রীপুরের যত মানুষ আছেন সবাই মিলে হাতটা একবার তুলে বলেন যে, হুজুর আমাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার লোক নাই। একবার হাতটা সবাই তুলে বলেন, আমি একবার দেখতে চাই বাবা, ইনশাআল্লাহ আমি দেখতে চাই বাবা। একজন দরদি গো, কে আছে না নাই? এই দেখেন, একবার জোর দিয়ে মহব্বত দিয়ে বলি না রে তাকবীর। হসপিটাল থেকে এসে বসেছে, রোগী হসপিটালে ছিল মনে হয়েছে। আইজুল হক সেপ্টেম্বর মাসে জালসা শুরু করেছে,
প্রতিদিন চলছে। গতকালকে ছিল দুটো দিনে রাতে, তার আগের দিন ছিল দিনে রাতে, আজকেও আছে দুটো। শেষে আমাকে কোথায় নদিয়া রংপুর ওই করিমপুর থেকে যেতে হবে। শেষে দিবে হুজুর আপনি ফজরের দোয়া করবেন। আমি বলছি যাবো না, যা না হুজুর আসতে হবে, দেখবো যদি সময় পাই যাও। মুসলমান প্রতিদিন চিল্লাচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা। এটা আল্লাহর রহমত। আপনারা আসেন দিনে মাইকে 10 মিনিট চিল্লান, কালকে জিসিপি দিয়ে গলা তুলতে হবে। কি বলেন? জিসিপি লাগবে তুলতে, বুঝলে হবে না। একটু যে আপনারা তাকবীরটা দিতে পারছেন না, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। এ দেখেন আল্লাহর বান্দা কি নাম বললো, আনিকুল নাকি মাফিকুল। আল্লাহু আকবার। আমি এখনই হাতটা তুলে দোয়া করব বাপ, এখনই তুলবো। থামেন। কিন্তু একটা কথা আপনাদেরকে শোনাই, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কি মুসলমান হবে? কথা কন না কেন? হবে, মুসলমান হতে পারবে না। আচ্ছা বলেন তো নবীর কথা সত্য না মিথ্যা? কথা কন। কাল একটা এতটুকুন বাচ্চা, ওই যে হুডুর 100 সত্য, ওই তুই কি করে জানলি এত পুচকু? আমি বলে আমি হুজুর জানি। কি হইলে এতটুকু বাচ্চা? আমি অবাক হয়ে গেলাম, সামনে বসেছে কেন কে? ওই যে হুজুর 100 সত্য, আর আমরা বলতে ভয় হয়েছে, বলছে বললে হয়তো পয়সা লাগবে নাকি? তাই আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান গো, 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল মাফিকুল ভাই। তার বাপের নাম হলো আতর আলী। আমি আর একটা দরদিকে বলবো কলেমার জোড়া করার জন্য মাত্র 10,000 ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এই সে মালগুলা কারা গো? সে মালগুলাকে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার মালগুলা এগুলা নাকি সব বসে সাইডে এই স্টেজে যে মাল আছে সবাই কি টাকা লাগবে? আপনি ভাবেন না তো যেতে পারবেন, পার হইতে পারছেন না। আজরাইল হাজির। তাই ইনশাআল্লাহ বলুন। আর একটা দরদি নাই 2 নম্বরে কলেমা জোড়া করার জন্য 10,000 টাকা দাতা। আমি আপনাদেরকে বলি বাবা, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিক আল্লাহু আকবার। ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? কোরআন করলে পেয়ে যাবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। কোরআন বলেছে, কবিও বলেছে, রাজমহল সিংহাসন সবই করিতে ফকির বানা, বাচ্চাকে ফকির করে, ফকির করে দা ভাঙা করার পৃথিবীতে তো তার খা। কত 1000 টাকা কত জনে সারাদিন কেটে কে ঘুমানা হারে রাত। কেউ 1000 টাকা পাইবি না মাগনাতে, ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান গো, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যাও, হয়ে যাবে বাবা। আমি বলি বাপরে
মুসলমান হবে না কালেমার জন্য করার জন্য এমন কোন নবীর প্রেমিক নাই গো মাত্র 10,000 এই ওরা কারা উঠলো গো এই তো হাতে লিখে দাও ওই তিনটা কে উঠলো অত তো হাতে টাকা লিখে সুবহানাল্লাহ হ্যাঁ পালাইছে আল্লাহু আকবার শুনলেন কিছু কিছু লোক বাবা জালসা শুনতে আসে যখন আদায় শুরু হয় তো শয়তান বলছে পালা থাকিস নি উঠ আল্লাহ নবীর দলে কিছু লোক ছিল শুনলেন নবীর কাছে গিয়ে বলতে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার দলে ওখান থেকে বেরিয়ে যে বলতে আবু জাহেলকে বলতে না 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 ওগো নেতা আমরা তো মুহাম্মদের সঙ্গে আর কি করতে গিয়েছিলাম আসলে আপনার দলে আল্লাহ বললেন নবী গো যাদেরকে আপনি বন্ধু মনে করেন তারা তো আপনার বন্ধু না তারা হলো আপনার প্রকাশ্য দুশমন তারা হলো মুনাফিক আল্লাহ কোরআনের ভিতরে সূরা মুনাফিক একটা লিখে সূরা দিয়েছে আজকে কিছু লোক জলসায় আছে জলসা শুনে যখন মৌলবি আদায় শুরু করে দেয় তখন মুনাফিকের মতন ন্যাজ গুটিয়ে পালিয়ে যায় না কথা বলেন না কেন যায় না যায় আমি আপনাদেরকে বলবো বাবা আমি আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা 2 নম্বরে আর একটা 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব বলুন ইনশাআল্লাহ আর একটা 10,000 টাকা দেওয়ার লোক এই চিরপুরের মাটিতে ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালায় হবে ইনশাআল্লাহ হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ আর একজন সারা মাসে দিবে বছরও দিবে যাকাত ফিতরা ওসর সদকা জি যা থেকে পারবেন তাই থেকে দিয়ে শোধ করবেন আল্লাহর রাস্তায় দিলে হবে না আপনার মা চলে গেছে জনম দুঃখিনী গর্ভধারিণী মা কবরে শুয়ে বলছে বেটা আমি যে তোর মা আমি যে তোর জন্য দুঃখিনী দরদিনী মা বেটা রে আমি তোকে নামাজ নদীর গর্বে করে নিয়ে বেরিয়েছিলাম রে বেটা রাতকে রাত মনে করিনি দিনকে দিন মনে করিনি ওরে বেটা আরে বেটা একটু আমার জন্য সদকা দান খায়রাত কর আমার কবরটাও থেকে একটু আযাবটা মাফ হয়ে যাবে আর মরণ তো আমাদের সকলের হবে শুনলেন মুসলমান গো মরতে দেরি আপনাকে আপনার বিবি আপনার ছেলে মেয়ে আপনাকে বাড়ি থেকে বের করতে দেরি না বলে আর রাখা যাবে না রে ঘর থেকে নামিয়ে উঠানে রেখে দিবে কে ছুটবে বাস কাটতে কে যাবে কাপড় কিনতে কে কিনবে প্যারা কে করবে কবর খনন কে করবে আপনার বাসের চালা কে করবে বাবা পানি গরম কে করবে কুলের পাতা গরম কে করবে কলার পাতা কাটো কে বলবে খবর হলো কি দেখো টাইমটা কখন করবে করো বলে 2 ঘন্টা 3 ঘন্টা পরে বলে না 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 আকাশের অবস্থা বলো না টাইম দেওয়া যাবে না তাড়াতাড়ি করে দাফন করে দাও দাফন করে দেওয়া হলো খবর মুসলমান শুনে না দাফন করে দিয়ে আসতে দেরি 5 দিনের পরে হাতের আঙ্গুল গলা খুলে গেল 10 দিনের মাথায় চুল গেল খুলে গেল 15 দিন পেটটা ফুলে গেল 20 দিনে পেটটা ফেটে গেল তারপরে প্রতিদিনের মধ্যে খবর নিয়ে দেখো বাসের বাস কিন্তু এখনো কবরের বাস পচে না কিন্তু তোমার শরীরের কোনো মাংস না কিসের এত গরম কিসের এত অহংকার এই শরীরে কত সাবান কত শ্যাম্পু কত ফেস ওয়াশ কত রকমের দামি দামি কসমেটিক ব্যবহার করে চেহারা গরম করেছো বডির অহংকার করেছো খবরে খবর না খবর বললে রোগ যাও মনে যদি থাকে অহংকার
পরতানে গিয়ে দেখো খাও তথা খাও কত যে সুন্দর ছেলে কবরে সইয়া কত যে সুন্দর নারী কবরে সইয়া রব যৌবন গেছে মাটিতে মিশিয়া যাহাদের রূপের গরমিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরিয়া গাড়ি যখন জেনে দিবে পস্তাবে বসিয়া ছেড়ে দিবে গাড়ি জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া ঘড়ি ও মুসলমানে গো আল্লাহ বলে শুনে না প্রতিদিনের পরে হাড় দেখা যাবে মাংস খুঁজে পাওয়া যাবে না মাংস খুঁজে পাওয়া যাবে না আর কবর তো বড় ভয়ঙ্কর কবর বড় ভয়ানক মৃত্যু যে কখন কার কোন সময় আসবে আল্লাহর কোরআন বলে দিয়েছে আল্লাহ কোরআনে বলে দিয়েছে তোমার নির্ধারিত টাইম যখন হয়ে যাবে তোমাকে সেই সময় মৃত্যুর জন্য চলে যেতে হবে তৈরি হও কবরে আর ওই কবর প্রতিদিন ডাকে কবি বলেছে কারো ভরসা আছো রে মন কিসের এত মায়া সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা আমি আপনাদেরকে শোনাবো ও আল্লাহর গোলামেরা ও নবীর প্রেমিকেরা আল্লাহওয়ালা দিনওয়ালারা আমি 10,000 কোটি টাকা দেখতে চেয়েছিলাম এমন কোন আল্লাহর বান্দা নাই গো এমন কোন নবীর প্রেমিক হবে না ওই কবর আপনার জন্য কবরে ঢাল হবে ওই কবর আপনার জন্য ঢাল হয়ে যাবে আপনার ডানের মাটি পায়ে চলে যাবে আল্লাহ নবীর মা খাদিজার ঘটনা মনে হয়ে গেল আর নবী বিশ্ব নবী বসা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গেলেন নবীর কাছে হাও মাও করে কাঁদতে লেগেছেন আল্লাহ নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন বলে খাদিজা গো তোমার শরীর কানা ছিঁড়ে গেছে এই জন্য তুমি কান্না করো নাকি খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আমার শাড়ি ছিঁড়ে গেছে এর জন্য কান্না করি না বলে কেন কান্না করো বলে তোমার বাড়িতে 3 দিন আখা জ্বলে না উনুন জ্বলে না এই জন্য তুমি কান্না করো নাকি বলে নবী গো আমি খাদিজা আপনাকে 40 মণ স্বর্ণ ইসলামের জন্য উঠিয়ে দিয়েছিলাম গাড়ি সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলাম ও হাবিবুল্লাহ ও আমার প্রাণের স্বামী আমি আপনাকে বলতে চাই আমি কবর দিকে বড় ভয় পাই যে কবরে কোনো বাতি থাকবে না কোনো সাথী থাকবে না কোনো বিছানা থাকবে না কোনো বন্ধু থাকবে না ও নবী আপনি আমি ওই কবর দিকে বড় ভয় হয় আমার নবী বললেন খাদিজা তুমি কোনো চিন্তা করবে না আমার আল্লাহ তোমার জন্য 2 জন আমার বিবি কবরের ভিতরে পাহারাদার হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন না এ মুসলমান নবীজির 2 জন বিবি মা খাদিজার জন্য কবরে পাহারাদার মা খাদিজা চুপ হয়ে মেয়েদের ভিতরে একটু হিংসা আছে আছে না এখন কথা কন না কেন মেয়েরা জীবনের সবকিছু দিতে রাজি কিন্তু স্বামীর ভাগ কিন্তু দিতে রাজি নাই যে বাড়িতে কাউকের উপর যদি রাগ হয় মারার দরকার নাই তার 2টো বিয়ে দিয়ে দিবেন যা মরগা যা 2টো বিয়ে দিয়ে দিবেন দেখবেন মরিও আপনি শেষ ওকে মারতে হবে না যার বাড়িতে 2টো বিবি তার শান্তি আছে কথা কন পুকুর মুকুর লেগে আছে সতীনের জ্বালা বড় জ্বালা সব থেকে তিতো কি হয় না সতীন কাক কালো কোকিল কালো কালো মাথার কে তার চাইতে বেশি কালো মনের হিংসালে নিমতা দিতা আর দিতা খর তার চাইতে বেশি দিতা 2 সতীনের ঘর চাকা গোল পয়সা গোল গোল আলু গোল তার চাইতে বেশি গোল মনের গন্ডগোল আমি একটা কথা বলি 10,000 টাকা আপনাদের কাছে হইলো না হবে না কেউ নাই একটা লোক 10,000 টাকা দিয়ে জোড়া করার লোক নাই বাপ ও শোনো একটা হিম্মত করেন আল্লাহ দিবে কে চলো বলুন কে আল্লাহ
কোটি টাকার মালিক দেখো মা বাবা হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাছি পাখি সবাই ঘৃণা করে করে না ইনশাআল্লাহ শ্রীপুরের মাটিতে একটা দরদি আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে জোড়া করার মতো লোক একটা নাই একটা নাই ওই মাফিকুলি শেষ নাকি বুঝছেন কি ইনশাআল্লাহ বলো 10,000 নাই যা হোক আমি 10,000 টাকা চাবো না আপনারা হাত তুলে বলেন যে আমাদের 10,000 টাকা দিয়ে খালি মাফিকুলি একাই ছিল আর ক্ষমতা কারণ নাই হাত তোলেন হ্যাঁ যাতে মাতাল হলো তাহলে ঠিক দেওয়ার আছে কিন্তু এরা দেব না ওদের আপনার মাথা খারাপ ওই টাকা নিয়ে টাইলস কিনবো বাথরুমে লাগাবো বাথরুমে পায়খানা করবো আর স্টক হয়ে মরবো শয়তান বলছে তুই বাথরুমে লাগা আর স্টক হয়ে মরবে যা আল্লাহু আকবার কি মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডোবায়ো না যে আমি 10,000 আবেদন করলাম আমি আশা করি শ্রীপুরের মাটিতে পাবো কিন্তু আমি 10,000 আবেদন রেখে দিলাম আমি মাত্র 5,000 করে টাকা আমি এই মজলিসের ভিতরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেখতে চাই বাবা এই যে ভাই আসছে গো দেখে আসেন কত আল্লাহু আকবার আমি আপনাদেরকে বলবো বাবা ইনশাআল্লাহ 5,000 করে টাকা আমি 10,000 টাকা চাইছি না আমি একেবারে কম করে দিলাম মাত্র 5,000 করে টাকা সুবহানাল্লাহ দেন আমাকে দেন আমি করে নিয়েছি আল্লাহু আকবার কত আছে গো নতুন আজ কি ব্যাংকে থেকে তুলেছে মনে হয় আরে মা বোনেরা কালকে তোমাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকেছে টাকা দাও টাকা ঢুকে নাই ঢুকেছে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে আল্লাহ এদিকে না আমি বলছি এদিকে আছে ভাবতে এদিকে আল্লাহু আকবার দাও গো মা দাও মাইক শুনতে পাচ্ছ না হ্যাঁ শুনতে পাচ্ছ তো আল্লাহু আকবার মা জননী দাও তোমাদের লক্ষ্মীর ভান্ডার ভাঙো তোমরা যদি 1,000 টাকা করে দাও খালাকে বলি কালকে 2,000 হয়ে যাবে হবে না হ্যাঁ এই দেখেন সেক্রেটারি সাহেব নাদের মন্ডল দেখো মন্ডল এখানেতে ছিল 5,000 টাকা মন্ডল দেখো গদা নিল আরো করে আমি বান্দার খানো আল্লাহ বান্দাকে দিল সুখের জীবন বান্দার মনে ছিল দেখো ছিল বড় আশা 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা মনে বড় ছিল তাহার ছিল বড় আশা আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের বাসা আরো দোয়া করি আমি বান্দার খানো বান্দাকে দিও তুমি সুখের জীবন এই কাকে ওই হাসপাতাল আছে আল্লাহ আমিন আল্লাহ কবুল করে নিও আল্লাহ তুমি জানে মানে বরকত দিয়ে দেখেন 5,000 আব্দুল জলিল গরম চন্দ্রপুর বাড়ি আর 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি এই শ্রীপুরের লোক আপনাদের দুবড়া খাসে গলায় দড়ি দিয়ে আমার দরকার কি কখন আল্লাহ রবিয়ার বান্দা কোথায় বসেছিল 10,000 টাকা তোমার বান্দা গলি খিল আরো তোমা করে আমি বান্দার খানো আমি খালি বক্তব্য শুনে দেবো জান ভরে কিন্তু টাকা দিয়ে দেন আপনারা লিখে দেন জান ভরে বক্তব্য শোনাবো কি বুঝেন আপনারা শুনবেন না শুনবেন তো এখনো তো ঘটনা বলেনি হযরতে খাদিজার জীবনে ধরেছি বদল আছে না আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন
আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রাহমাতুল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজা ভাগবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মজা ভাগবতী হইলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন আমাকে দাও ওরা টাকা দিয়ে দিলে আল্লাহ রবে যারা বান্দা হাসান জামান ছিল অসুস্থ হালতে দেখো ৫,০০০ দিল আছে বলা দেখো মৌলা হসপিটালের বেডে শান্তি সুখ করে ফিরিয়ে দিও তাহার যে ঘরে আরো দোয়া করি আমি করি আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না আল্লাহ রবে আর বান্দা কোথায় বসেছিল তোমার অপেয়ার বান্দারা ৫,০০০ দিল আছে মৌলা দেখো গো বাঙ্গালোরে আছে বাঙ্গালোর বেডেতে সুখ শান্তি দিও দুনিয়া বিছেতে আরো করে আমি পরিবার আল্লাহ তুমি বলো কি কখনো যে ভুলো না সতর গাফারো তুমি অগপাগবারি আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের চাবি আল্লাহ যোগ্য মায়ের যোগ্য ছেলের যোগ্য মা কোথায় বসেছিল মা গো তুমি ছেলের নামে ১,০০০ টাকা দিল আরো দোয়া করি টাকার মায়ের ছেলের কারো সুস্থ করে দিও তুমি সুখের জীবন মা জননী গো দেখো ছিল কোথা হতে ছেলে দিল মাদ্রাসা বানাতে মা বড় দরদের জিনিস মা বড় দরদের জিনিস একটা ঘটনা আপনাদের কাছে বলবো ছেলেরা বোম্বে যায় দিল্লি যায় গুজরাটে যায় কেরালা যায় ছেলেরা সৌদি কুয়েতে চলে যায় যায় না গো যায় না কথা কন না কা চলে যায় ৩ বছর ৪ বছর ৫ বছর ফিরে বাড়ি আস বহরমপুর নেমে গেল মাশাআল্লাহ কোন সভাপতি সভাপতির ৫,০০০ টাকা হবে না কি ৫,০০০ টাকা কেন আপনার ১০,০০০ টাকা আল্লাহ রবে জানা বান্দা সভাপতি আব্দুর রাজ্জাক সাহেব ছিল ১০,০০০ টাকা তোমার বান্দা গদা নিল আর দোয়া করি আমি এই এরা তো চাপা কিছু গরম পানি পানি কিছু দিছে না কি করে বক্তব্য হবে গো খেপা লোক না 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 কিছু নাই আল্লাহ রবে জানা বান্দা সভাপতি ছিল আর ১০,২০০ টাকা দেখো দান দিল সভাপতি কি তুমি কখনো ভুলো না যদি তাকে বেমালা মুসিবতে ফেরেছো তুমি তাহার দ্বারাই তোমরা কোরআন শরীফ পড়ো না যা কোরআন জয় পড়ো টাকা দাও টাকা দরকার মাদ্রাসায় খালি কোরআন গিরি পালা হ্যাঁ আবু সিদ্দিক
আল্লাহুম্মা মিন আল্লাহ রব্বিনা বান্দা আবু সিদ্দিক ছিল এ তোমার রব্বিনা বান্দা 5000 দিল আর দোয়া করি হাজী সাহেবের কারণ আল্লাহ তুমি দিজু তুমি সুখের বাধা হাজী সাহেবের স্ত্রী 3000 5000 উনি 5000 টাকা দিবেন না স্বামী দিল 10 স্বামী দিল 10 তো উনিও 10,000 দেবে স্বামী স্ত্রী মিলে 10 আল্লাহুম্মা আমিন আল্লাহ রব্বিনা বান্দা কোথায় বসেছিল এ জননী গো 5000 টাকা দেখো দিল সেই মায়ের জন্য আমি কি দোয়া করি দিও গো মাকে তুমি গো জান্নাতের পানি এ নগদ বাকি 3 মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ আদর বলো